হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি মাছ ডাল। তো দেখুন, প্রথমে কি করি, ডালটা চুলায় দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। যেই দেখলাম একটা গ্রান বের হয়েছে, বুঝেছি যে ডালটা টালা হয়ে গেছে। তারপর চলে গেলাম ব্লেন্ডারের কাছে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, শিলপাটাও বেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এটা কি করলাম, আধ বাটা করে ব্লেন্ডার করলাম। একদম মিহি হতে পারবে না। ব্লেন্ডার করার পরে আবার চলে গেলাম চুলায় যাওয়ার পরে চুলায় প্রথমে বসাইলাম পাতিলটা হালকা গরম হওয়ার পরে এতে দিয়ে দিলাম সয়াবিন তেল, বেশ অনেকটাই দিলাম। দেওয়ার পরে আগে আমি ডালটা ভিজিয়ে রেখেছি, দেওয়ার পরে দুটা শুকনো মরিচ, দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু গরম হওয়ার পরে দুটি পেঁয়াজ কিউট কিউট করে কেটে রেখেছি, সেই পেস্টটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গাইস, কি সুন্দর একটা দাগ বেরিয়েছে। দেওয়ার পরে তারপর পেস্টটা নাড়াচাড়া করার পর একটু ব্রাউন কালার হওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ গরম মশলা, 1.5 চা চামচ লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। দেওয়ার পরে একটু পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বড় দুটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করছি। মাছটি আগেই ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম তেলাপিয়া মাছের মাথা দুটা। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে। ঢাকনা দেওয়ার পরে ঢাকনা খুলে এটায় এড করে দিলাম সেই ভিজানো ডালটা দেওয়ার পরে অনেকক্ষণ ডালটা দেওয়ার পরে একদম ভরে পানি দিলাম। পাতলা ভরে পানি দেওয়ার পরে পানিটা উতানে আসার পরে ডালটা উতানে আসার পরে ঢাকনাটা মেলে দিলাম। মেলে দিয়ে এই যে মাছগুলো দেখছেন ভেঙে দিলাম। এর মাঝখানে অনেকটা সময় চলে গেছে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছটা ভেঙে দিয়ে আমি কি করলাম, 4টা কাঁচামরিচ নিলাম ধুয়ে, আর 2টি পেঁয়াজ কিউট করে কেটে নিলাম। পেস্টটি দিয়ে দিলাম। একটু বেশি করে পেস্ট দিলে মাছ ডালটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমার হাজব্যান্ড এই ডালটা অনেক পছন্দ করে যদি একটু বেশি করে পেস্ট দিই। তারপরে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে এই 5-7 মিনিট রান্না করার পরে আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চেষ্টা